দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মারুফা, সমাবর্তন ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন আর ক্যাম্পাসের সার্বিক চিত্র সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, ঐতিহাসিক একটি সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 22,600 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আজকে সমাবর্তনের মধ্য দিয়ে স্বীকৃতি দেবে এবং এই জন্য আজকের এই যে আয়োজনটি সেখানে 36 বছর পরে পা রেখেছেন তারই নিজ ক্যাম্পাস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখানে শিক্ষকতা করতেন একসময় অর্থনীতি বিভাগের এবং তার কর্মজীবনের প্রথম কর্মস্থল এটি। তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসীন হয়েছেন। আজকের পঞ্চম সমাবর্তন যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেই পঞ্চম সমাবর্তনের তিনি প্রধান অতিথি এবং একই সাথে সমাবর্তন বক্তা। তো এই 26,500 শিক্ষার্থী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমাবর্তনে কখন বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আমি যদি সমাবর্তনের বেশ কিছু তথ্য আপনাকে দিতে চাই, সেক্ষেত্রে বলা হচ্ছে যে একই স্থানে এত শিক্ষার্থী একসঙ্গে সমাবর্তন দেওয়ায় রেকর্ড করতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং একই সাথে 36 বছর পরে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস, সেটি এই সমাবর্তনকে একটি ভিন্ন রূপ দিয়েছে এবং ভিন্ন গৌরব দিয়েছেন বলে তারা মনে করেন। এবং শিক্ষার্থীরা তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বপ্নের কথা জানাচ্ছিলেন, পরবর্তী জীবনের কথা জানাচ্ছেন এবং অনেকেই যেহেতু দীর্ঘদিন পরে এই সমাবর্তনটি দেওয়া হচ্ছে, অনেকে তাদের কর্মজীবনেও প্রবেশ করেছেন, কিন্তু একটি পুনর্মিলনীর আবহ আজকে এখানে তারা পাচ্ছেন বলে জানিয়েছেন। আজকে চবির কেন্দ্রীয় খেলার মাঠে আসলে এই সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এতে 2011 থেকে 2023 সালের মধ্যে যারা স্নাতক এবং স্নাতকোত্তর সম্পূর্ণ করা প্রায় 22,000 শিক্ষার্থী তারা অংশ নিয়েছেন। এর মধ্যে 22 জন পিএইচডি এবং 17 জন এমফিল ডিগ্রিধারীও রয়েছেন। এছাড়াও কিন্তু এই সমাবর্তনে অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতিবিদরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা রাখা এবং আন্দোলনের যারা রয়েছিলেন তারাও এই সমাবর্তনে অনেককে আমরা দেখতে পেরেছি। এবং এছাড়াও এই সমাবর্তন কেন্দ্রিক যদি বলি যে সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থেকে ঐতিহাসিক এই আয়োজনকে গৌরব যুক্ত করবেন বলে চবির প্রাক্তন শিক্ষকরা, চবির শিক্ষকরা বলছেন, ভিসিরা বলছেন এবং প্রাক্তন শিক্ষক হিসেবে ডক্টর ইউনূসকে তারা সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবেন। এবং আয়োজনকে সফল করতে গঠন করা হয়েছে 19টি উপকমিটি। তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিবেন, শিক্ষার্থীরা বলছেন যে একটি আবেগঘন আবহ তৈরি হতে পারে, যেহেতু 36 বছর পরে তার প্রথম কর্মস্থলে তিনি এসেছেন। এবং ঐতিহাসিক একটি সমাবর্তন আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ বছর পর। সব মিলিয়ে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এই সমাবর্তনটি। এছাড়াও প্রধান উপদেষ্টা কিন্তু আজকে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তা নিয়ে আপনি জানেন, কালুরঘাট এবং মারুফা, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।